31st নাইট কি? কোথা থেকে চালু হলো এই ট্রেন্ড? এই সংস্কৃতি, এই অপসংস্কৃতি যা পালন করে তুচ্ছ আনন্দের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ। অ্যাজ এ মুসলিম আমাদের কি 31st নাইট পালন করা উচিত, অথবা অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের কি এটা পালন করা উচিত? চলুন ধাপে ধাপে জেনে নেই বিস্তারিত। সবার আগে জানা দরকার এই দিনটি উদযাপনের উৎস আসলে কোথায়। ইতিহাস ঘাটলে দেখা যায় বর্তমান যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা ব্যবহার করি তার আগে রোমানরা ভিন্ন ক্যালেন্ডার মানত। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 46 বছর আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার 1 জানুয়ারিকে নববর্ষ হিসেবে ঘোষণা করেন। মজার বিষয় হল জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে রোমান দেবতা জানুস এর নামানুসারে। রোমান মিথোলজি অনুযায়ী জানুসের ছিল দুটি মুখ, একটি পেছনের দিকে অর্থাৎ অতীত এবং অন্যটি সামনের দিকে অর্থাৎ ভবিষ্যৎ। তাই রোমানরা বিশ্বাস করত এই দিনে জানুস দেবতাকে খুশি করলে সারা বছর ভালো যাবে। অর্থাৎ গোড়াতেই এই উৎসবটি ছিল একটি পৌত্তলিক বা মূর্তি পূজারী প্রথা। এর সাথে আমাদের বাঙালি বা মুসলিম সংস্কৃতির দূরতম কোনো সম্পর্কও নেই। এবার আসি মানবিক দৃষ্টিকোণ থেকে। অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের বিবেক কি বলে? 31st নাইটের নামে প্রতি বছর আমরা কি দেখি? বিকট শব্দের আতশবাজি, ডিজে পার্টি নামে উচ্চস্বরে গান বাজনা, রাস্তাঘাটে বেপরোয়া চলাফেরা। আপনার এই ক্ষণিকের আনন্দ বা উন্মাদনা যখন অন্যের কষ্টের কারণ হয় তখন সেটা আর সংস্কৃতি থাকে না, হয়ে যায় বর্বরতা। ভেবে দেখেছেন কি আপনার ফাটানো পটকার শব্দে কোনো হৃদরোগী বা বয়স্ক মানুষ কতটা কষ্ট পাচ্ছেন? কিংবা ঘরের ছোট্ট শিশুটি ভয়ে কুকড়ে কুকড়ে কাঁপছে? এছাড়া ফানুস উড়ানোর কারণে প্রতি বছর কত জায়গায় অগ্নিকাণ্ড ঘটে, তার খবর কি আমরা রাখি? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে অন্যের ক্ষতি করে আনন্দ উদযাপন করা কি কোনো সভ্যতার পরিচয় হতে পারে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? ইসলাম আমাদের শেখায় অন্যের ক্ষতি না করতে এবং বিজাতীয় সংস্কৃতি অন্তভাবে অনুসরণ না করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। যে উৎসবের মূলে রয়েছে শিরক বা অন্য ধর্মের উপাসনা এবং যার উদযাপনে রয়েছে অশ্লীলতা, মাদক, অপচয় এবং বেহায়াপনা, তা একজন মুসলিম কখনোই পালন করতে পারে না। তাছাড়া একটি বছর চলে যাওয়া মানে আমাদের হায়াত থেকে একটি বছর কমে যাওয়া। এটি উৎসবের বিষয় নয়, বরং এটি আত্মপর্যালোচনা করার সময়। মৃত্যুর দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম, এই চিন্তাই তো একজন মুসলিমের মনে ভীতি সঞ্চার করার কথা, ডিজে পার্টিতে মত্ত হওয়ার কথা নয়। তাই আসুন হুজুগে গা না ভাসিয়ে আমরা যুক্তিবাদী হই। 31st নাইট আমাদের সংস্কৃতি নয়, আমাদের ধর্মের অংশও নয়। এটি কেবলই একটি বাণিজ্যিক ক্র্যাফ এবং নৈতিক অবক্ষয়ের রাত। তুচ্ছ আনন্দের জন্য আমরা যেন অন্যের কষ্টের কারণ না হই। নতুন বছরকে স্বাগত জানাতে চাইলে অশ্লীলতা দিয়ে নয়, বরং ভালো কাজ, নফল ইবাদত বা অন্তত শান্তিতে ঘুমিয়ে থেকেও নিজের এবং সমাজের উপকার করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।